মালয়েশিয়ার শ্রমবাজারকে কেন্দ্র করে ২৫টি এজেন্সিকে একচেটিয়া সুযোগ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে জনশক্তি রপ্তানিকারক সংগঠন বায়ারের কিছু সদস্য। পাশাপাশি সিন্ডিকেটের তালিকা অন্তর্ভুক্তির জন্য ১৭ কোটি টাকা দাবি করা হচ্ছেও বলে অভিযোগ করেন তারা। আজ এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করে সরকারের ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা। মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠাতে ২০২২ সালে প্রথমে ২৫টি এবং পরে এই সংখ্যা বাড়িয়ে ১০১টি রিক্রুটিং এজেন্সিকে নিয়ে সিন্ডিকেট করা হয়। এতে অনিয়ম, উচ্চ অভিবাসন ব্যয়ের কারণে ২০২৪ সালে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশটি সফরের পর আবারও জনশক্তি পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। তবে আবারও সিন্ডিকেট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জনশক্তি রপ্তানিকারক সংগঠন বায়রার কিছু সদস্য। বুধবার দুপুরে রাজধানী একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। এটা আমাদের জন্য অমর্যাদাকর, অসম্মানজনক, কিন্তু আমরা সরকারের সার্বজনীতে আমাদের অসুবিধা নেই, সেটা তো সরকারি লাইসেন্স। সুতরাং সরকার যদি ওইটা ফ্যাসিলিটি করে, যেখানে যদি তারা যদি মালয়েশিয়া সিন্ডিকেট ছাড়া লোক নিবে না এরকম কথা বলা হচ্ছে, 25টি লাইসেন্স 30টি লাইসেন্স এটা খাওয়ানোর চেষ্টা করে, তা আমরা বলছি 25টি লাইসেন্স দরকার নেই, আপনি একটা লাইসেন্স করেন, দ্যাট শুড বি লাইসেন্স। সেটাকে সরকার সেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে জনবল নিয়োগ দিয়ে আমাদের সহযোগিতা নিয়ে আমরা সকলে মিলে কাজ করি না, আমরা তো সরকারকে আরো সহজ করে দিচ্ছি। তাহলে সকলে মিলে আমরা এই কাজটা করতে চাই। মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেট মুক্ত, স্বচ্ছ ও সকল বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি করা হয় সংবাদ সম্মেলনে। আপিল করব দুই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে ব্যাপারটা ওনারা যদি একটু তলিয়ে দেখেন, একটু গভীরভাবে উপলব্ধি করেন, ওনারা এক বাক্যে এক হুঙ্কারে কলমের এক খোঁচায় এই সিন্ডিকেটকে চিরা করে এই দুই দেশ থেকে ওনারা বন্ধ করে দেবেন। সিন্ডিকেটের ফলে সাধারণ কর্মীদের অভিবাসন ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কার কথা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। কর্মীদেরকে অতিরিক্ত অভিবাসন খরচ আগেও দিতে হয়েছে, বর্তমানেও দিতে হবে। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।